তো বন্ধুরা আজকে চলে এসেছি আমি বদ্রীনাথ ঘাটে। তো দেখতে পাচ্ছ বদ্রীনাথ ঘাটে প্রচণ্ড ভিড়। সো এখানে একটা দেখতে পাচ্ছ বোর্ড নামা হচ্ছে কমলা কালারের। সো একটু পরে বলছি যে বোর্ডটা কেন নামা হচ্ছে আর এত লোক কেন বদ্রীনাথ ঘাটে। সো গতকালকে হয়েছিল কি একটা ছেলে স্নান করতে এসে ডুবে যায়। সো তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তো কালকেও খোঁজাখুঁজি করা হয়েছিল, প্লাস আজকেও খোঁজাখুঁজি করা হবে। তো আজকে খোঁজাখুঁজি করা হবে কি, আজকে বডি পাওয়া গেছে যে ডুবে গেছিলো। সো তাকে খোঁজার জন্য মানে তাকে নেওয়ার জন্য আসলে আসছে। তো দেখতে পাচ্ছ এরা এখন মেশিন টেশিন সব সেট করবে, সেট করার পর যাওয়ার পর বডিটাকে নিয়ে আসবে। সো এখন আছি আমি বদ্রীনাথ ঘাটে। এই মাচা দেখতে পাচ্ছ, এই মাচা হয়ে যেতে হয়। তো এখন যেহেতু নদীর জল খুব বেশি, তো তাই জন্য এখন নৌকা করে পার হয়। সো এখানে দেখতে পাচ্ছ সবাই কত লোক দেখার জন্য চলে এসছে। তো বন্ধুরা ঘটনাটা ছিল গতকালকে। তো গতকালকে তো আমি আসতে পারিনি। তো আমি এক জায়গায় গিয়েছিলাম, শুধু ফোনে শুনেছিলাম যে এরকম এরকম ব্যাপার। তো তাই জন্য আজকে এসেছি। তো আজকে দেখবো, বলবো সব কিছু কী হচ্ছে না হচ্ছে। সো গতকালকে এর থেকে প্রচণ্ড ভিড় ছিল, আজকে দেখছো খুব কম লোক আছে তাও। তো গতকালকে আমি ভিডিওটা দেখেছিলাম একজনের কাছে, গতকালকে আরও ভিড় ছিল। তো এ পাশেও ভিড় ছিল, ও পাশেও ভিড় ছিল। তো নদীর ও পাশে যেমন লোক ছিল, এ পাশেও তেমন লোক ছিল। তো ঘটনাতে যেহেতু গতকালকে বেশি লোক আসছিল, তো আজকে একটু কম লোক আসছে। সো দেখতে পাচ্ছ নদীর ওই পাশটা। তো যে ছেলেটি ডুবে গেছে সেই ছেলেটি হচ্ছে নদীর ওই পাড়ের। তো বদ্রীনাথের ওই সাইডের তুলোর জায়গা নাম, ঠিক আছে, ওর বাড়ি। তো নাম বলতে পারছি না ঠিকঠাক। সো ওখানে ওর বাড়ি। ওখান থেকে এসে স্নান করতে এসে ওরা 4 জন বন্ধু আসছিল। তো 4 জন বন্ধুর মধ্যে একজন ডুবে যায়, ওরা বুঝতে পারেনি। সো দেখতে পাচ্ছ নদীর জল কতটা ভরা রয়েছে, যেহেতু এখন প্রায় বৃষ্টি হচ্ছে তাই জন্য নদীর জল অনেকটা। সো ওখানে দেখতে পাচ্ছ নৌকা করে সবাই আসছে এপারে, আর এই ভারক দিয়ে এক কথায় এই মাচা দিয়ে আমরা পার হই। সো এখন ওরা চলে যাবে, পুরো স্টার্ট দিয়ে দিয়েছে ওরা। তো এখন সোজা চলে যাবে ওরা গোপালগঞ্জের দিকে। তো ওই দিকে সানপুর নামে একটি জায়গা আছে, সেখানে নাকি বডিটাকে পাওয়া গেছে। তো সোজা এখন নদী হয়ে ওরা চলে যাবে। সো তো এইসব জিনিস আমরা গ্রামের দিকে খুব কমই দেখতে পাই, তাই জন্য অনেকের লোকের কাছে এটা অনেক নতুন জিনিস। সো এগুলো সব বাইরে ইউজ হয়, তো সমুদ্রে নদীতে। তো আমাদের এখানে এগুলো খুব মানে দেখা যায় না, খুব কম দেখা যায়, তাই জন্য অনেক লোক আসে এটাকে দেখার জন্য। সো এখন সবাই দেখবে, বাড়িতে ধীরে ধীরে চলে যাবে। সো দেখতে পাচ্ছ সবাই ধীরে ধীরে যে যার মতো চলে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ নৌকা করে আসছে ওপার থেকে এপার, যেহেতু জল অনেকটাই বেড়ে গেছে নদীর, তাই জন্য। তো এটা হচ্ছে আত্রাই নদী আমাদের। তো আত্রাই নদী বদ্রীনাথ ঘাট, ঠিক আছে। সো দেখতে পাচ্ছ রাস্তায় প্রচণ্ড গ্যাঞ্জাম লেগেছে, যেই রাস্তায় কোনোদিনও লোকজন হয় না সেই রাস্তায় আজকে প্রচণ্ড লোক দেখতে পাচ্ছ কত। সো পিছনের লোক আসছে, সামনেও লোক যাচ্ছে। আর আমি তো টোটো নিয়ে এসেছিলাম দেখার জন্য, তো টোটো নিয়ে যাচ্ছি। তো কি করব, আমি তো আর টোটো রেখে আসতে পারিনি, তো তাই জন্য টোটো নিয়ে চলে আসি। আর সামনে দেখতে পাচ্ছ আর একটা টোটো আছে। মাই গড, আমার টোটোটা ফেঁসে গেছিলো একটা গর্তের মধ্যে। সো যেহেতু আমি ভিডিও বানাচ্ছি তাই জন্য লক্ষ্য করতে পারিনি। তো দেখতে পাচ্ছ সামনে পুলিশের গাড়ি আছে, টোটো আছে। সো ফাইনালি ওখান থেকে আমরা চলে এসেছি হাটে। তো আজকে হাটের দিন দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে হাটে এসে। সো বৃষ্টির জন্য সব কিছু তছনছ হয়ে যাচ্ছে। তো প্রচণ্ড বৃষ্টিতে বসে আছি। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের পরিতোষ রয় চলে এসছে। সো এখানে টোটো অনেক টোটো দেখতে পাচ্ছ, আর লোকজন খুব কম আছে। সো টোটো নিয়ে আর ভালো লাগছে না, এখানে বৃষ্টির মধ্যে পুরো ভিজে ভিজে যাচ্ছি, চারিদিক থেকে বৃষ্টি। সো বসে বসে দেখি কতক্ষণ কি হয়। সো এই যে আমাদের ভাইটা, যে এর আগে ভিডিওতে দেখেছিলে, আমার ভিডিওগুলো লাইক করে কমেন্ট করে। সো পরিতোষ দেখতে পাচ্ছ টোটো লাগার জায়গায় পাচ্ছে না, তো এত টোটো গ্যারেজের মধ্যে। ফাইনালি প্রচণ্ড বৃষ্টি আর কিছুতেই থামছে না। দেখতে পাচ্ছ চারিদিকে পুরো অন্ধকার, আর আমার পিছনে বসে আছে বাপি। সো যাবে বাজারে। সো দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা, আর আকাশটা দেখো পুরো সাদা মেঘ। তো তোমরা ভালো করে জানো সাদা মেঘের বৃষ্টি কেমন হয়, প্রচণ্ড হারে বৃষ্টি। সো বৃষ্টি কিছুতেই কমে না। সো রাস্তাঘাটও দেখছো লোকজন কেউ নেই। সো এখন কি করব, যাব বাজারে, বাজার থেকে চলে আসবো আবার বাড়ি। সো তোমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করে জানিও কেমন। সো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। তো ভালো থেকো, সুস্থ থেকো।